বগুড়ায় জন্ম শহীদ জিয়াউর রহমান। নামটা শুনলে শহীদ শব্দ আগে আসে। এই কথা বললেন না কেন? বগুড়ার নাম বাংলাদেশে কেউ যদি নাও জানে, অনেকে জানে, সবাই এটাকে চেনে শহীদ জিয়ার কারণে। বাংলাদেশে আরো বহু মানুষকে জিয়াউর রহমানের মতো মেরে ফেলা হয়েছে, তো তাদের নাম শুনলে মানুষ শহীদ জিয়া বলে না। আপনি আজ পর্যন্ত শুনেছেন যে কেউ বলেছে যে শহীদ বঙ্গবন্ধু? এই কথা বলেছে ওনারা ওইভাবে মারা ঠিক হয়নি, হয়তো অন্যভাবে মারা যেত। কি কথা বলছে না? আমি সেদিন ময়মনসিংহ গেলাম, একজনকে বললাম আপনি কোনোদিন শুনেছেন যে শহীদ শেখ মুজিব? বোঝে না। পরে শহীদ বললে আরো গোনা হবে, কারণ শহীদ এই শব্দটা এত দামি, আল্লাহ যেখানে সেখানে লাগাননি। কোরআনে কারিমে সূরা বাকারা 153 নম্বর আয়াতে মুখের উপরে আল্লাহ নোটিশ দিয়েছেন, লা তাকুলু লিমা ইয়ুকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলেন পৃথিবীতে কেউ এই কথা বলবা না যে যারা শহীদ হয়েছে এরা মরে গেছে। আপনি বঙ্গবন্ধুর নাম শুনলে বলতে পারেন যে লোকটা মরে গেছে, শহীদ জিয়া, জিয়ার নাম শুনলে কেউ বলতে পারবেন না যে মরে গেছে, কারণ নামের আগে কি আছে? এটাকে আমি নিষেধ করলাম? বলেন তো। আল্লাহ বলছেন বলবা না যে শহীদ যারা হয় তারা মরে গেছে, বরং তারা জীবিত, কিন্তু তোমরা টের পাও না। মুখের পরে মানুষ যেহেতু ধারণা করতে পারে, মানুষ ধারণা করে কি দিয়ে? অন্তরে। কিসে ধারণা করে? অন্তরের উপরও আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা বাল আহইয়াউন ইনদা রাব্বিহিম ইরসাকুন। সূরা আলে ইমরান 169 নম্বর আয়াতে আছে, ধারণাও করবা না যারা শহীদ হয়েছে এরা মরে গেছে, না, এ ধারণা করা জায়েজ নেই। এই ঘোষণা কার বলেন তো? আরো জোরে বলেন। কেন? ইনদা রাব্বিহিম ইরসাকুন, তারা রবের কাছে খাবার পাচ্ছে, আল্লাহ নিজে তাদেরকে রিজিক দিচ্ছে। ঘুমিয়ে থাকলে খাওয়া লাগে? আরো জোরে বলেন। মানুষ জেগে থাকলে খাওয়া লাগে। এই জন্য শহীদ যারা হয় এরা ঘুমিয়ে যায় না। আলহাজ মোশাররফ হোসেন এখন যদি মারা যান, যদি ঈমান নিয়ে মরতে পারে, কবরে দিয়ে দেবেন, ঘুমিয়ে পড়বে, কিয়ামত পর্যন্ত ঘুমাবে। সিংহায় ফৎকার দিলে ওই দিন আল্লাহর দরবারে উঠবে জবাব দেওয়ার জন্য। এই শেষ, এর আগে পরে আর কিচ্ছু নেই। তাও ঈমান নিয়ে মরা লাগবে। কি নিয়ে? বলেন বলেন। কিন্তু শহীদ যারা হয়ে যায় এই মানুষগুলো ঘুমায় না, যেহেতু জেগে থাকলে খাওয়া লাগে, আর খেলে রক্ত কষ্ট মাংস তৈরি হয় না, আল্লাহ নিজে তাদেরকে খাওয়ায়, আর এগুলো তাদের শরীরে তৈরি হয়। হযরতে হামজা তার প্রমাণ। তিনি শহীদ হওয়ার 30 বছর পরে তার কবর একবার ভেঙে গিয়েছিল, মদিনায় ঢল হয়েছিল ব্যাপক আকারে। ছোটবেলায় তারা যারা যুদ্ধ করেছিল এখন তারা মুরব্বী হয়ে গেছে, খোঁজ খবর নিয়ে দেখতে দেখতে যে দেখে হযরতে হামজা 30 বছর আগে উহুদের ময়দানে যেখানে যেখানে তাকে আঘাত করেছিল কাফেররা, ওই জায়গা দিয়ে এখনো ফিনকি দিয়ে রক্ত বের হচ্ছে। বলেন তো, উনি 30 বছর যদি খাবার না খাবে তাহলে শরীরে রক্ত পেল কোথায়? বলেন। এই জন্য শহীদ জিয়া এই শব্দটা আমরা নিজেরা বানাইনি, অবশ্যই এটা চলে আসতেছে অনেকদিন। ওনার ইন্তেকালের পরে এই শব্দটা তার নামের আগে পরে লেগে গেছে, তাকে মেরে ফেলা হয়েছে। বঙ্গবন্ধুর নাম বললাম এই কারণে যে তার নামও আমরা শুনি, কিন্তু কেউ শহীদ বলি না। বলি? তাকেও তো মেরে ফেলা হয়েছে। শহীদ হওয়ার জন্য কিছু কাজকর্ম আল্লাহর পছন্দ হওয়া লাগে। ওয়ালিয়ালামাল্লাহুল্লাযীনা আমানু ওয়া ইয়াত্তাখিযা মিনকুম শুহাদা, সূরা আলে ইমরান 140 নম্বর আয়াতের মাঝের অংশে আছে। তোমাদের ভেতরে আল্লাহ দেখেন যে কার ঈমান এবং কোন মানুষকে আমার আল্লাহ তার জীবন যৌবন পছন্দ করে, তাকে এমনি মরণ দেয় না। আমি বললাম না, আলহাজ মোশাররফ মারা গেলে যদি ঈমান নিয়ে মরেতে ঘুমিয়ে থাকবে, আর শহীদ হয়ে মরলে আল্লাহ খাওয়াবে। এই জন্যে আল্লাহ যাদের ঈমান এবং তাদের যৌবন পছন্দ করে
এই মানুষটাকে আল্লাহ এমনিতেই মরণ দেয় না, শাহাদতের মরণ দিয়ে ধন্য করে। সুতরাং উনি যে সমস্ত কাজ কারবার গুলো করেছিলেন আপনারা জানেন। মসজিদে নামিরা একটা মসজিদ আছে, যেহেতু হজ করেছে আমরা, যেখানে যারা বসে আছি সবাই হাজি। আরাফাতের ময়দানের পাশে এটা কাবা শরীফের ইমাম, আমি 16 সালে নিজে শুনেছিলাম, উনি দোয়া করছিলেন, খুতবা দিতে গিয়ে আরবিতে বলছিলেন শহীদ জিয়াউর রহমান, এই নামটা উচ্চারণ করে উনি আরবিতে একটা দোয়া করলেন পরে, যে আল্লাহ তার মাথার উপরে কুদরতের ছায়া বৃদ্ধি করে দাও। চিন্তা করলাম এ দোয়া উনি করে কেন। পরবর্তীতে নিম গাছ আছে না আরাফাতের ময়দানে, ওটা লাগিয়েছে আপনাদের এই বগুড়ার শহীদ জিয়া। যেহেতু লক্ষ লক্ষ মানুষেরা এই নিম গাছের ছায়া পায়, আমি নিজেও তো বসেছিলাম, কি শান্তি ওই জায়গায়। বিশাল এরিয়া পড়ে আছে, হাজার হাজার লক্ষ লক্ষ গাছ লাগিয়ে উনি অমর হয়ে আছেন। আজ শুধু বাংলাদেশের হাজি, সারা বিশ্বের যত হাজি যায় সব ওই নিম গাছের নিচে। আমরা যেহেতু চিনি জানি তার নাম, এই জন্য দোয়া করি। অন্য দেশের লোক কি দোয়া করবে? তারা ওই যে ওখানে লেখা আছে শাজারাতুল জিয়া, আমরা নিম গাছ বলি, ওটা জিয়া গাছ বলে। দোয়া করে এই বলি, আল্লাহ এই ছায়াটা এই মরুভূমির ভেতরে উত্তপ্ত জায়গা, যেখানে 42 এমনকি 45-50 ডিগ্রি সেলসিয়াস চলছে, মাটি পুড়ে মনে হয় তামা হয়ে যায়, এইরকম জায়গায় একটু যদি ছায়া পায় কত শান্তি লাগে জানেন। এই জায়গায় ওনার গাছ লাগানো, ওনার হাতের গাছ, কিয়ামত পর্যন্ত এই গাছের চারা থাকতেই থাকবে। আর উনি কিয়ামত পর্যন্ত আল্লাহর কাছে এই বান্দাদের দোয়া পেয়েই থাকবে। আরাফাতের ময়দানে দোয়া কবুল হয় আমরা জানি। এই প্রথম নাম্বারে সেই জায়গা। আমার বগুড়াতে না, শুধু যেখানে যাই এমনিতেই মন থেকে শহীদদের জন্য আমি দোয়া করি। বিশেষ করে 24-এর 5 আগস্টের আগ পর্যন্ত যারা শহীদ হয়ে গেল এই দেশে, শহীদ আবু সাইদ, মুগ্ধ, রায়হান, ইয়ামিন, ফয়সাল সহ 2732 জন মানুষকে ভাইরে বলছিলেন ফ্যাসিবাদী, আসলে ফ্যাসিস্ট। আমিও আয়না ঘরে 10 দিন ছিলাম, মিনিটায় কি যে কষ্ট দেয় ওরা। আমি তো তাও ছোটটায় ছিলাম, ব্যারিস্টার আরমান ভাই ছিল বড়টায়। ওরা এরকম চেয়ারে বসিয়ে দেয়। আপনারা যে চেয়ার এখন দেখছেন ওটা কারেন্টের শর্ট দেওয়া চেয়ার, ওটা এভাবে খালি কাঁপে। আর আমাদেরকে যেটা বসিয়েছিল ওই চেয়ার কাঁপে না, ঘরে হাত আর পায়ে ওরা ক্লিপ লাগিয়ে দেয়, গলার সাথে বেল্ট লাগিয়ে দেয় যেন নড়তে না পারে। একটা মেশিন আছে ওদের কাছে, ওটা নিয়ে এসে এই আঙ্গুলের কাছে, হাতের আর পায়ের কাছে ধরে, এমন মাপ করে মেশিন বানানো, শুধু একটা টিপ দেবে, একবারে আপনার এই নখগুলো খুলে চলে যাবে। নখ খুলে ফেলেন তো দেখেন ফিনকি দিয়ে রক্ত বের হবে। কি কথা বলছেন এখানে? শুধু রক্ত বের হইলে যদি ছেড়ে দেয় তাও তো হয়, ওর উপরে পাতলা লবণ ছিটিয়ে দেয়। আর ওই যে চেয়ারের উপরে বসিয়ে একটা টিপ দেবে শুধু সুইচে, 1 মিনিটে 120 বার ধরবে। তাহলে সেকেন্ডে কয়বার? 2 বার। আপনার মাথার ভেতরে আল্লাহ এমন কিছু সূক্ষ্ম জিনিস দিয়ে রেখেছেন, আমরা দেখেছি বিজ্ঞান, এখানে কম্পিউটার ভিড়ান, আমি দেখাবো আপনাকে। ফ্রন্টাল লব আছে, অক্সিপিটাল লব আছে, প্যারাইটাল লব আছে, সেন্সরি কর্টেক্স আছে, মোটর কর্টেক্স আছে, ল্যাব আছে, এরকম 70,000 জিনিস মাথার ভেতরে। এই যে মগজগুলো দেখতে পান, এত সূক্ষ্ম সূক্ষ্ম তার দেওয়া আছে এখানে, পুরো শরীর কন্ট্রোল করছে এখান থেকে। এগুলো ঝাঁকানি লাগে। 1 মিনিটে যদি 120 বার আপনাকে ঘোরানো যায় চেয়ারে বসে, 1 মিনিট পরে মনে হবে আমি 2-3 দুনিয়া দেখতে পাচ্ছি। যেহেতু রিমান্ডে অধিকাংশ গুলো হিন্দু অফিসার পেয়েছিলাম, ওরা তো আর আল্লাহ রসুল বিশ্বাস করে না, তখন এই কথা বলতো যে কেমন লাগছে এখন আপনি 2-3 দুনিয়া দেখতে পাচ্ছেন না? হ্যাঁ দেখতে পাচ্ছি। বলে আপনাদের তো, আপনাদের আল্লাহ, আপনাদের নবী, আপনাদের মাওলানারা তো এই কথা বলে যে মরে গেলে নাকি 10 দুনিয়ার সমান জান্নাত পাওয়া যাবে, এবার 10 দুনিয়া দেখতে পাচ্ছেন। এই কথাগুলো ওই সময় শোনা কেমন লাগে বলেন তো? আমি এই কথাগুলো এখন বলছি, অথচ এটা আমার ফেস করা লেগেছে।
বাস্তবে যে কত কঠিন অবস্থা ছিল, আমি এখন নিজেই আমার কেমন যেন শিউরে ওঠে শরীর যে আমি এইরকম জায়গায় ছিলাম। 3টা বছর ওরা এই ফাঁসির কন্ডে সেলের ভেতরে 24 ঘন্টা তালা লাগিয়ে রাখে। সম্মানিত বগুড়াবাসী, শহীদ জিয়াউর রহমানের জন্য আমি মন থেকে দোয়া করছি, আল্লাহ যেন তাকে শাহাদতের সর্বোচ্চ মর্যাদা দান করে, তার জীবনের যে ভালো কাজগুলো আছে আল্লাহ যেন কবুল করে। মানুষ হিসাবে অন্যায় কম বেশি সবার আছে, আল্লাহ যেন নিজ গুণে মাফ করে দেন। তার স্ত্রী, যাকে এক কাপড়ে এই ফ্যাসিস্ট হিংসার বশবর্তী হয়ে এক কাপড়ে বের করে দিয়েছিল 40 বছরের বসবাস করা বাড়ি থেকে, ম্যাডাম খালেদা জিয়া ওই দিন যা কন্দন করেছে। আমি কয়েকদিন আগে ওনার বাবার বাড়ি ছিলাম ফেনী, ওনার বাবার গ্রামে, ওখানে গিয়ে দোয়া করেছিলাম যে আপনার ফেনীর জামাই শহীদ জিয়া, আর এটা তো তার শ্বশুর বাড়ি। ম্যাডাম খালেদা জিয়া ওই দিন যা কন্দন করেছিল, তামাম দুনিয়া কেঁদেছে তার কান্না দেখে। আর এই রাক্ষসী মহিলা বসে বসে হাসতেছে। তামাম দুনিয়া যেখানে এনার কান্না দেখে কন্দন করে, আফসোস করে, আর ও ভিডিও দেখে দেখে হাসে। গতকালকে আমি সাতক্ষীরা ছিলাম, কত মানুষের বাড়ি ঘর বুলডোজার দিয়ে একেবারে মাটির সাথে মিশিয়ে দিয়েছিলেন। পৃথিবীতে যতটুকু করবেন অতটুকু আপনার উপরে আল্লাহ শোধ নেবে, তারপরে আপনার মরণ হবে। 13 সালে আপনি ভেঙেছিলেন, মাত্র কয় বছরের ব্যবধানে এখন দেখেন আযাবুল বুলডোজার নাজিল হয়েছিল। এই ফেব্রুয়ারির 5 তারিখে আযাবের নাম কি? আযাবুল বুলডোজার। একেবারে মিশিয়ে দিয়েছে মাটির সাথে। এটা শুধু মিশিয়ে শেষ করে দিয়েছে, ঝামেলা যারা করেছিল এর পরবর্তীতে অপারেশন ডেভিল হান্ট আরম্ভ হয়েছিল। এটা আর একটা গজব। যৌথ বাহিনী এটা আরম্ভ করেছিল। যৌথ বাহিনী দেখলে মুমিন যারা তারা খুশি হয়, যারা নিরপরাধ মানুষ তারা খুশি হয়, আনন্দ পায়। আর যারা খুনি, যারা জালেম, যারা দুর্নীতিবাজ, এদের সবচাইতে বেশি ঝামেলা হয়। এই জন্য ফেব্রুয়ারির 5 তারিখের পর থেকে ডেভিল হান্ট চলছে, শয়তানের খোঁজে। এটা মুমিন যারা, নিরপরাধ যারা, তাদের কোনো চিন্তা আছে? বলেন, চিন্তা কাদের? যারা খুনি, যারা 2732 জন মানুষকে খুন করেছে আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত। 34,000-এর উপরে যারা মানুষকে পঙ্গ করে হাসপাতালে এখনো ফেলে রেখেছে। এটা বিশাল বোঝা দিয়ে গেল এই মহিলা আমাদের। এই বোঝা টানতে এখন এই দেশের আমাদের ব্যক্তি, পরিবার, সমাজ এবং রাষ্ট্রের এবং ঋণের বোঝা দিয়ে গেছে। এই দেশে এখন কেউ জন্ম নিলে কমপক্ষে 1,10,000 টাকা তার মাথার উপরে দিন। এটা আপনি দিয়েছেন। যদি আগের থেকে চলে যেতেন, স্বামীর বাড়ি তো যাবেনই, আগের থেকে চলে গেলে অন্তত আমাদের এই ঋণটা হয় না। যত টাকা মারিং কাটিং হয়েছে বলে সব আমরা বানিয়েছি বাবার টাকায়। কি বাবার টাকায় বানালেন? পদ্মা সেতু যে খরচ করে বানিয়েছে, 4টা বানানো যেত ওই টাকা দিয়ে। কি কথা বলছেন না কেন? এই যে পাবনা রূপপুরের যে বিদ্যুৎ কেন্দ্র, এই জায়গা থেকে 82,000 কোটি টাকা ওনার বোন মারিং কাটিং করেছে। 2-3 দিন আগে একটা ভিডিও দেখেছেন না? উনি বলছে যে আমারে মানুষ শুধু গালি দেয়, দোষ কি শুধু আমার বোন কিছু করেনি? আপনার বোনও করেছে, শুধু আপনার বোন না, আপনার বোনের মেয়েও করেছে। কথা বল না কেন? শেখ পরিবারের একটা মানুষকে দেখান, ওদেরকে যে মানুষ ধোয়া তুলসী পাতা বলে, একটা মানুষকে দেখান যে তার গায়ে কোনো কাদা নেই। এত কাদা লেগেছে যে সাফ করতে গেলে বাংলাদেশে সব পানি লাগবে এখন। সুতরাং বগুড়ায় যেহেতু এসেছি, শহীদ জিয়ার নামে আমি দোয়া করলাম এই কারণে, আল্লাহ রাব্বুল আলামিন তার যে খেদমত ইসলামের জন্য এটা যেন কবুল করেন। তার যে দল আছে, এই দলকে যেন আল্লাহ হেদায়েতের উপরে রাখেন। বলেন আমিন। ম্যাডাম জিয়াকে সুচিকিৎসা দেওয়ার জন্য নিয়ে গেছে এই ফ্যাসিস্ট, এতদিন যেতে দেয়নি মিথ্যা মামলা দিয়ে। এখন যিনি আছেন চিকিৎসায়, সুস্থ হয়ে আবার ফিরে আসবেন বাংলার বধূ মামলায় ইনশাআল্লাহ।
মঞ্চে বসে আছেন আপনাদের এলাকার আমার বড় ভাই, আমার বিশ্ববিদ্যালয়ের, আমাদের আল কোরআনের আমার আগের ইয়ারের বড় ভাই, আপনাদের এই এলাকার সন্তান মনে হয়, কোথায় বাড়ি আমি জানি না। হ্যাঁ, নওগাঁ, পাশের জেলা নওগাঁ। সামনে বসা আমার মুসলমান ভাইরা, বিশেষ করে পর্দার আড়ালের সম্মানিত মা এবং বোনেরা, প্রাণপ্রিয় বগুড়াবাসী, রব্বুল আলামিনের দরবারে দোয়া করছি, সামনে একটা বিশাল রহমত, বরকত, মাগফিরাতের মাস ছায়া ফেলতে যাচ্ছে। নবীজি এই মাস আসার আগেই দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। হে আল্লাহ, রজব আর শাবানের বরকত আমাদেরকে দান করো, রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। বলেন তো, হায়াত চাওয়া জায়েজ আছে? কি ঘুমাচ্ছেন আপনারা? আমি বেশি দিন বেঁচে থাকতে চাই, এই কামনা করা বেশি জায়েজ আছে? বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে মুশরিকরা। কারা? ওয়ালা তাজিদান্নাহুম আহরাসান নাসি আলা হায়াতি ওয়া মিনাল্লাযিনা আশরাকু। আল্লাহ পাক বলেন, হে নবী, এই পৃথিবীতে যারা মুশরিক আপনি দেখতে পাবেন তারা বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা করে। ওদেরকে যদি বলেন ইয়াবাদু আহাদুহুম লাউ ইয়াম্মারু আলফা সানা, তোমরা 1000 বছর বেঁচে থাকবে, ওরা বলবে আলহামদুলিল্লাহ, আমরা আরো বাঁচতে চাই। তার বেশি দিন বেঁচে থাকার আকাঙ্ক্ষা কাদের? মুশরিক। বলেন বলেন, আমরা কি মুশরিক? তাহলে নবীজি কেন বললেন না বাল্লিগনা রমাদান? হে আল্লাহ, তুমি রমজান পর্যন্ত আমাদের হায়াতটা বাড়িয়ে দাও। এই হাদিসের ব্যাখ্যায় আমি দেখেছি নবীজি এই কারণে বলেছিলেন, কারণ এই 11 মাসের ইবাদত আপনি যতই করেন না কেন এই 1 মাসের সমান কখনো করতে পারবেন না। আপনি এই সমস্ত মাসে যদি একবার সুবহানাল্লাহ বলেন, একটা নেকি পাবেন। আর রমজান সামনে আর কয়দিন আছে? মাত্র এই 13 দিন পরে যে বিশাল রহমত, মাগফিরাত, নাজাতের মাস ছায়া ফেলছে। রমজানের চাঁদ ওঠার পর পরে একেবারে ঈদের দিনের আগ পর্যন্ত যদি একবার সুবহানাল্লাহ পড়তে পারে 70 বার বলার সওয়াব হয়ে যাবে। এই মাসে এখন 2 রাকাত নামাজ পড়লে যা হবে, এই মাসে এখন 70 রাকাত নামাজ পড়লে যা হবে, রমজানের 2 রাকাত নামাজে সেই সওয়াব হবে। নবীজিকে জিবরাইল কথা আগেই জানিয়েছিল যে মাসের মর্যাদা এত বেশি, এত বেশি, এত বেশি। নবীজি এজন্যই বলতেন, আল্লাহ আমার হায়াতটা বাড়িয়ে দাও, আমি দুনিয়ার এই হায়াতটাতে এত বেশি নেকির কাজ করতে চাই যেটা দিয়ে আমার জান্নাত পরিপূর্ণ হয়ে যায়। বগুড়াবাসী, আমাদেরও টার্গেট আখিরাত। এই জন্য দুনিয়ায় যে কদিন বেঁচে আছি, আমার সবচাইতে বড় কাজ হবে আমি আল্লাহর ইবাদত করি, আমার জান্নাতের বিশাল ঠিকানা প্রশস্ত করা। জান্নাত যেহেতু কারোর জন্য বানানো নেই, আপনি যা করবেন এইটা দিয়ে আপনার জান্নাত বানানো হবে, আপনি যা করবেন এইটা দিয়ে আপনার জাহান্নাম তৈরি করা হবে। রব্বুল আলামিন জানিয়েছেন, লাহা সাবাগাতু আবওয়াব লিকুল্লি বাবিম মিনহুম জুজউম মাকসুম। সূরা নাহাল 14 নম্বর, সূরা হিজরের ভেতরে আছে এটা, 14 নম্বর পারার 3 নম্বর পৃষ্ঠার 7 নম্বর লাইনে 44-45 নম্বর আয়াত। হে নবী, জাহান্নামের দরজা কিন্তু 7টা। দুনিয়াতে যে ধরনের অপরাধ করবে আল্লাহ তাকে ওই দরজা দিয়ে প্রবেশ করাবে। এখান থেকে আমাদের শিক্ষা নেওয়ার বিষয় এই পৃথিবীতে আমরা যে ধরনের কাজ করছি, এই কাজ দিয়ে আল্লাহ জাহান্নামের ওই দরজা আমাদের জন্য বানিয়ে রাখছে, ওইটা দিয়ে আল্লাহ আমাদের প্রবেশ করাবে। আমরা যে ধরনের নেকির কাজ করব, ওই কাজ দিয়ে আল্লাহ জাহান্নামের যে 8টা দরজার নাম শুনি না, জাহান্নামের দরজা 8টা না, জান্নাতের দরজা 100টার উপরে। যে ধরনের কাজ করবে দুনিয়ায়, মরণের পরে আল্লাহ জান্নাতের ওই দরজা দিয়ে ওই স্তরে আল্লাহ তাকে পৌঁছিয়ে দেবে। এই জন্য আমাদের এখন শিক্ষা নেওয়া লাগবে, যেহেতু রমজান সামনে আসছে, এমন এমন নেকির কাজে আমরা আঞ্জাম দিতে চাই সামনে।
এমন কিছু কাজ আমাদের এই ছোট্ট জীবনে করতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতের সুউচ্চ চূড়া যেটা, দরজা যেটা, বাঁধ যেটা, ওটা যেন আমাদের জন্য প্রস্তুত করে রাখে। জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মেরাজে যে নবীজি দেখেছিলেন, বিশ্ব নবী ডাক দিয়ে বললেন, হে আমার পিতা, আপনি একটা চিন্তা নিয়ে বসে আছেন কোন কারণে? আমাদের জাতির পিতা যিনি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, এটা আমার আল্লাহর বানানো, আর আমাদের বানানো যেটা, ওটা তো এখন ভেঙে চুরে শেষ। আল্লাহ পাক হযরত ইব্রাহিমকে জাতির পিতা বানিয়েছিলেন। তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে ডাক দিয়ে বললেন, হে আমার সন্তান, আমি যে বসে আছি কেন জানো? এই যে জান্নাত দেখতে পাচ্ছো, এই জান্নাতটা ফেরেশতারা বানাচ্ছিল। কেউ 2 তলা 3 তলা 4 তলা বানিয়ে বসে আছে আর কাজ করে না। এই জান্নাতটা যার জন্য বানাচ্ছিল, ওই লোকটা আগে ভালো ভালো কাজের আঞ্জাম দিত, নেকির কাজ করত। এজন্য ফেরেশতাদের হাতে ইট বালি খোয়া এগুলো আসতো, ও জান্নাত বানাতেই থাকতো। কিন্তু লোকটা এখন ভালো কাজ করা ছেড়ে দিয়েছে, এজন্য ফেরেশতাদের হাতে আর ইটও আসে না, বালিও আসে না। কি দিয়ে ফেরেশতারা জান্নাত বানাবে? দেখো বসে আছে। তোমার উম্মতদেরকে ফিরে যেয়ে বলবে, জান্নাতের মাটি কিন্তু বড় উর্বর। দুনিয়ায় যে কয়েকদিন হায়াত আছে তাদের, তারা যেন এমন এমন কাজ করে যে তাদের জান্নাতটা যেন কমপ্লিট থাকে। বলেন সুবহানাল্লাহ। বগুড়াবাসী এমন কোন কাজ যদি আমরা করে যাই যে একতলা হওয়ার পরে লিনটেন পর্যন্ত উঠে বসে আছে, আমার আর কাজ কারবার নেই, আমি ভালো কাজে আঞ্জাম দিতে পারি নাই, মরে গেলাম। আল্লাহ যদি জান্নাত আমারে দেয়ও, যে দেখবেন একতলা হয়ে আছে আর একতলা ছাদ নেই, ভালো লাগবে? যেহেতু চোখ বন্ধ হওয়ার পরে আর কোনো ভালো কাজ করার সুযোগ, আরো জোরে বলেন। এই জন্য যতটুকু হায়াত আছে এর ভেতরে এমন কাজের আঞ্জাম দেওয়া লাগবে যেন অল্প কাজে বেশি নেকি পাওয়া যায়। এই জন্যই নবীজি বাল্লিগ না রমাদান, যে আমাকে রমজান পর্যন্ত হায়াত পৌঁছিয়ে দাও, আমি এমন কিছু কাজ করতে চাই যেন আমার জান্নাতটা কমপ্লিট থাকে, আনকমপ্লিট না হয়। বলেন সুবহানাল্লাহ। এই জন্য আমরাও রমজান পর্যন্ত হায়াত চাচ্ছি। এই রমজানে গুরুত্বপূর্ণ কিছু জিনিস আমরা সামনে নিয়ে আসতে চাই। রমজানের ভেতরে 21 থেকে 29 বেজোড় রাতগুলোতে আল্লাহ রাব্বুল আলামিন গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত নেবেন। ফিহা ইফরাকু কুল্লু আমরিন হাকিম। আল্লাহ পাক বলেন, এই গুরুত্বপূর্ণ কিছু সিদ্ধান্ত এই রমজান মাসে আমি আল্লাহ নিতে চাই। এদিকে তাকান। এই যে রমজান মাসে যেখানে কোরআনে কারীম নাযিল করেছেন আল্লাহ, আমরা জানি সবে কদরে এটা, আর সেই আয়াত নিয়ে আমি পড়েছি, ইন্না আনজালনাহু ফি লাইলাতিন মুবারাকাহ। অবশ্যই আমার এই কোরআন আমি একটা বরকতময় রজনীতে নাযিল করেছি। ইন্না কুন্না মুনজিরিন, অবশ্যই আমি আল্লাহ নিজেই এর সতর্ককারী। বলেন সুবহানাল্লাহ। এটা বাংলা অর্থ বললাম, এবার আমরা তাফসিরে যাচ্ছি। সূরা দুখানের আয়াত। কোন সূরা? এটা ক্লাস চলছে, জবাব দেন কোন সূরা? দুখান মানে ধোয়া। দুখান মানে কি? তার মানে বাংলা যেটা, এই যে বিড়ি, বিড়ির নামে একটা সূরা আছে। বিড়ি যারা খান তারা এখন চিন্তা করবেন যে কোনো অসুবিধা নেই, আমার নামে সূরা আছে। সূরা দুখানের ভেতরে 3 এবং 4 নাম্বার আয়াতে আল্লাহ প্রথমে কোরআনে কারীমের কিছু মর্যাদার কথা তুলে ধরেছেন। হামিম আল কিতাবিল মুবিন। হামিম এটা নবীজির নাম, কোন কোন তাফসীরে আছে। আল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাব, এর কসম আল্লাহ দিয়ে জানিয়েছেন, ইন্না আনজালনাহু, অবশ্যই আমি আল্লাহ এটা নাযিল করেছি। তাহলে এটা নাযিল কর্তা কে?
আরো জোরে বলেন। কোরআনে কারীমের 6666টি আয়াত এটা প্রসিদ্ধ, 6236টি আয়াত এটা বিশুদ্ধ। দুইটা ঠিক আছে। এই যে 6666টি আয়াত এটা দুনিয়ায় তৈরি হয়েছে। আপনারা ঘুমাচ্ছে, এটা দুনিয়ায় তৈরি হয়েছে। আল্লাহ বলেন আমি নাজিল করেছি, তার মানে নাজিল হয় কোথা থেকে? উপর থেকে। এই যে লোহা দেখতে পান, এই লোহাও কিন্তু দুনিয়ায় তৈরি হয়নি, লোহাও আল্লাহ নাজিল করেছেন। আমাদের ভেতরে যেটা নড়াচড়া করছে এর নাম রূহ। এর নাম কি? এর রূহ তৈরি হয়েছে কোথায়? জগতে। এই দুনিয়াতে রূহ তৈরি হয় না। এই পৃথিবীর যা যা এখানে